আমি নিজেও আসার পর আপনারা দেখেছেন যে কানাডা থেকে যেদিন আমি ঢাকা থেকে চিটগাং যেদিন পরশুদিন এসেছি, সাথে সাথে আমি কিন্তু সেই জায়গায় গিয়েছি, তাদের পরিবারের সাথে দেখা করেছি, এলাকার যে মহল্লার যিনি সর্দার ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত তার সাথে দেখা করেছি। তারাও এক বাক্যে স্বীকার করছে এটা সিটি কর্পোরেশনের আসলে কোনো সমস্যা না, এটা গার্মেন্টস এর পাশে একটা ছোট্ট একটা সার্ভিস ড্রেন আছে যেটা 14 ইঞ্চি ডায়া 14 ইঞ্চি ডায়া, যেটার উপর আসলে কোনো ঢালাই হওয়ার কোনো নেই, নিয়ম নেই, কারণ এখানে ক্লিন করা যাবে না। যদি সেটা উপরে ঢালাই করে দেওয়া হয় কিংবা উপরে স্ল্যাব দেওয়া হয় তাহলে ক্লিন করাটা মুশকিল হয়ে যাবে, কারণ যেহেতু অনেক ন্যারো আছে, যেখানে ছোট বাচ্চা। আমি এটাই বলতে চাই যে একটা গার্মেন্টস সেখানে করেছে, আমি কিভাবে করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমি জানতে চাচ্ছি যে কিভাবে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটা কমার্শিয়াল ভবন তারা করে ফেলেছে এবং সেখানে করেছে তারা সেখানে কমপ্লায়েন্স গুলো মানেন। কমপ্লায়েন্স দেখুন, আপনার একটা গার্মেন্টস যখন আপনি করবেন, গার্মেন্টস কর্মী যারা আছে, যারা সেখানে চাকরি করে, তাদের ছোট বাচ্চা থাকলে তাদের নিরাপত্তা থেকে শুরু করে গার্মেন্টস কর্মীর নিরাপত্তা সবকিছু কিন্তু দায়িত্ব হচ্ছে গার্মেন্টসের। এবং সেখানে বাচ্চাটা আপনি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, গেট কিপার সেখানে রয়েছে, দারোয়ান সেখানে রয়েছে, তারা সেখানে ব্যবস্থা করতে পারে। আমরা এটাই বলছি, যারা ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্ট বাচ্চাও হতে পারে, বয়স্ক লোকও হতে পারে, যারা লাঠি দিয়ে ভর করে হাঁটছে কিংবা যারা আরেকজনের সার্বিক সহযোগিতা নিয়ে হাঁটছে, তো তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে একটু কিউরিয়াস হতে হবে। আর আমি আমার সিটি কর্পোরেশনকে বলেছি যে কোনো যদি আমাদের কোনো গাফিলতি থাকে সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। আমাদের গাফিলতির মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অবশ্যই করা উচিত। আমরা এই জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি সাথে সাথে করতে বলেছি যে এই ধরনের যারা ডিপেন্ডেন্ট আছে, ছোট বাচ্চা কিংবা বয়স্ক যারা অন্যের এবং প্রতিবন্ধী যারা আছে, যারা অন্যের সহযোগিতা নিয়ে যারা চলে, তারা যাতে এই ভারী বর্ষণকালে যখন বেশি বৃষ্টি হয়, যখন শহর একটা রিস্কি পর্যায়ে চলে যায়, তারা যাতে নিরাপদে থাকে এবং তাদের সার্বিকভাবে দেখার দায়িত্ব যাতে পরিবার কিংবা যে কেয়ারটেকার আছে সে যাতে নেয়, এই ব্যাপারে এই সচেতনতা করার জন্য